ভগবান কৃষ্ণকে কেন 56 ভোগ দেয়া হয়? কেন 80 বা 100 ভোগ দেয়া হয় না? प्रसाद भगवत प्रसादो यस्य प्रसादात् न गति कुतोऽपि। এই গুরুত্বপূর্ণ বিষয়টা অনেকেরই অজানা। চলুন জেনে নিই আজকের এই ভিডিওটিতে, যা জানলে আপনিও অবাক হবেন। একটি বাচ্চা ছেলে রথযাত্রায় এসে জিজ্ঞাসা করেছিল, আরে দাদা, ভগবান কৃষ্ণকে 56 ভোগ কেন লাগানো হয়? আমি তো শুনে অবাক যে এতটুকু বাচ্চার ভিতরে এত সুন্দর প্রশ্ন, যে ভগবান কৃষ্ণকে 100 বা 200 ভোগ কেন লাগানো হয় না, কেন 56 ভোগ লাগানো হয়। তো এর কারণ, যখন ভগবান কৃষ্ণ গোবর্ধন পর্বতকে তুলে রেখেছিলেন আর সমস্ত গোকুলবাসী সেই গোবর্ধন পর্বতের নিচে আশ্রয় গ্রহণ করেছিলেন 7 দিন 7 রাত। ভগবান শ্রীকৃষ্ণ একই জায়গায় দাঁড়িয়েছিল আর মাতা যশোদা তার ছোট্ট গোপালকে ভগবান কৃষ্ণকে 8 বার ভোগ লাগাত। সারাদিনে 8 বার ভগবান কৃষ্ণকে তার ছোট্ট গোপালকে মাতা যশোদা রন্ধন করে খাওয়াতো। আর সমস্ত গোকুলবাসীও ওই সময় উপস্থিত ছিলেন ওই গোবর্ধন পর্বতের নিচে। আর যশোদা মাতা ভগবান কৃষ্ণকে 8 বার ভজন করাতো। 7 দিন 7 রাত ভগবান কৃষ্ণকে যশোদা মাতা এরকমভাবে ভজন করাতো। তাহলে দেখুন, 7 দিন প্রত্যেক দিন 8 বার করে ভজন করাতো, তো 8 × 7 = 56 ভোগ। সেই লীলা সমাপ্ত করার পর যখন ভগবান শ্রীকৃষ্ণ ঘরে চলে আসেন, তারপর থেকে যশোদা মাতা বলেছিলেন, আজ থেকে তোর প্রত্যেক দিন 56 ভোগ রন্ধন করে দেব। তারপর থেকে প্রত্যেক দিন যশোদা মাতা ভগবান শ্রীকৃষ্ণের জন্য 56 ভোগ রন্ধন করে দিতেন। তো সেখান থেকে ভগবান শ্রীকৃষ্ণকে 56 ভোগ রন্ধন করে ভগবানকে দেয়া হয়। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।